নমস্কার। ভগবানের উপাচে নিয়ে আজকে আবার এসছি। তোমরা শুনছো, কেমন লাগছে জানিও। ভগবানের কথা তো ভালোই লাগার কথা আর কি, তবুও সবাই জানিও। ভগবান বলছেন যে আমাকে অনেকে বলেছে এই বাড়িতে অনেক আজে বাজে লোক যাতায়াত করে, ওদের যাতায়াত বন্ধ করুন। আমি বলেছি আমার বাড়িতে আজে বাজে লোকজন যাতায়াত করবে, ভালো লোকেদের জন্য এই বাড়িটা তৈরি হয়নি। শুনেছ কথাটা ঠিক না বেঠিক? হাসপাতালে কি শুধু ডাক্তারই থাকবে, রোগী থাকবে না? যদি হাসপাতালে শুধু ডাক্তারই থাকে আর রোগীরা না থাকে তবে কেমন লাগবে? এখানে আজে বাজে লোকেরা যাতায়াত করবে, দরকার হলে মায়ের বাড়ি বন্ধ করে দেব, কিন্তু আজে বাজে লোক যাতায়াত করবে। কেন বলেছেন ভগবান কথাটা? কারণ যারা ভালো তাদেরকে তো ভগবান কেন, তাদেরকে সবাই গ্রহণ করতে পারে, ভালোকে সবাই গ্রহণ করতে পারে। কিন্তু যারা খারাপ, যাদেরকে সবাই আজে বাজে লোক বলছে, তাদেরকে যদি সবাই সরিয়েই দেয়, তাহলে তারা ঠিক করে যে তারা আজে বাজে হয়ে আছে বা ভুল পথে চলছে, তারা বুঝবে কেমন করে? যদি তাদেরকে সর্বক্ষণ ঠেলে দিই তোরা বাজে, তোরা ভালো নয়, তাহলে তো সে বুঝবেই না যে আমার ভালো হওয়া উচিত বা ভালো হলে কেমন লাগে। তাই জন্য ভগবান কাউকে বাদ দিচ্ছে না, বলছে যে না, আজে বাজে লোকই যাতায়াত করবে, যাতে আজে বাজে লোকই একদিন খুব ভালো মানুষ হয়ে উঠতে পারে। এইটাই হলো ভগবানের লক্ষ্য। ভগবান বলছেন না হলে আমি মায়ের বাড়ি বন্ধ করে দেবো যদি আজে বাজে লোক না আসতে পারে। কারণ তাদেরই জন্য বিশেষ করে এই জায়গাটা, যারা অনেক কিছু জানে, যারা এই খুব ভালো, তারা তো আসছেই, কিন্তু যারা আজে বাজে লোক বলছে সবাই, তাদেরকেও ভগবান চায়, কাউকে বাদ দিয়ে কোনো কিছু ভগবান করতে চায় না। বলছেন যে পৃথিবীতে আমি কাকে পৃথিবীর কোথায় বাদ দেবো? পৃথিবীর ভেতরেই তো সব আজে বাজে লোক যাকে বলা হচ্ছে, ভালো লোক সব কিছু তো এই পৃথিবীর ভেতরেই আছে, তাহলে কোথায় ফেলবো? আর ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কোথায় ফেলবেন? তারই তো সন্তান, ভালোও তার, মন্দও তার, তাই তিনি কাউকে বাদ দিচ্ছেন না। বলছেন আজে বাজে লোকও যাতায়াত করবে এখানে, বলছে আজে বাজে লোক যাতায়াত করবে। যারা এখানে ভালো হতে এসেছে তারা তো আসবে এখানে। প্রত্যেকে যদি সাধুই হয়, তাহলে এখানে আসার দরকার তো নেই। আমরাই একমাত্র সবাইকে গ্রহণ করতে পারি, সবাইকে ভালোবাসতে পারি। তুমি পারো না, তোমার সেই হৃদয় নেই। আসলে আমরা আজে বাজে লোক কাদেরকে বলি? আমরা ভাবি আমরা সাধু, কিন্তু নয়। ভগবান বলছে যে যদি আমি সাধুই, তাহলে আর তো এই যেখানে সৎসঙ্গ হচ্ছে বা ঈশ্বরীয় নাম হচ্ছে বা ভালো জায়গা যাওয়ার তো দরকার নেই, তাহলে তো আসারই দরকার নেই। যারা সাধু তারা আর এসে কি করবে? কিন্তু যারা সাধু নয় তাদেরই তো দরকার যে সাধু যাতে হতে পারে, তার জন্য ভালো জায়গায় যাওয়া বা ভগবানের কাছে আসা। তাই ভগবান বলছেন যে এখানে আমরা কাউকে বাদ দেইনি। বলছে যে সবাইকে ভালোবাসতে পারি, তুমি পারো না, তোমার সেই হৃদয় নেই। তুমি শুধু ভালোটা নাও, মন্দটা নাও না। আমি ভালোটাও নেই, মন্দটাও নেই। মন্দটা যদি না নেই, তবে ওটা যাবে কোথায়? সে যাবেটাই কোথায় ভেবেছ? সেখানে তোমাদের আপত্তি, সেখানে তোমাদের কারো আপত্তি হবে। অনেকে বলে এখানে ওই লোকটা আসে, আমার কানে আসে, এখানে ওই লোকটা আসে, আমরা অবাক হই। এখানে আসবে না তো কোথায় যাবে? এখানে আসে বলেই তো প্রমাণ হয় এটা ঈশ্বরের জায়গা, মায়ের বাড়ি। মায়ের বাড়িতে ওই লোকটা আসবে না তো যাবে কোথায়? ও আসার জন্য তার অসুবিধা হচ্ছে, তার স্ট্যাটাসে লাগছে। আমি বলছি সে আসুক, সে আসলে তোমার অসুবিধা হলে তুমি এসো না। ভগবান বলছে তোমার যদি অসুবিধা হয় তুমি এসো না, কিন্তু সে আসবে। তোমার যদি অসুবিধা হচ্ছে যখন, তাহলে তোমার আসার এখানে দরকার নেই। এটাই হচ্ছে ভগবান যে কাউকে আমি বাদ দিতে পারবো না, সবাই আমার আপন, কেউ পর নয়। কাউকে বাদ দিয়ে কোনো কিছু করব না। ভগবান সবাইকে নিয়ে চলতে শেখাচ্ছে আমাদের। জয় ভগবান।